আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব ত্রান্তিক জিন চালান কিভাবে করে, ত্রান্তিকের চালান জিন কিভাবে ক্ষতি করে, ত্রান্তিক জিন চালান করার জন্য কি কি তথ্য নিয়ে থাকে, চালান করা জিন কতদিন বা কত ঘন্টার পরে সে মানুষের ক্ষতি করা শুরু করে। আজ এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকে ফরহাদ রাজা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। যখন আমরা হিংসাবশত কারো ক্ষতি করার জন্য কোনো ত্রান্ত্রিকের কাছে যাই, আসলে সেটা যে কোনো কারণে হতে পারে, কিন্তু অবশ্যই আগে ত্রান্তিকের কাছে যেতে হবে। আর ত্রান্তিকের কাছে যাওয়ার পরে এখন আপনি কি বিষয়ে ক্ষতি করতে চাচ্ছেন, তার পরিবারকে ধ্বংস করতে যাচ্ছেন, তারপরে জিন চালান করতে যাচ্ছেন, তাকে জাদু দ্বারা ক্ষতি করতে চাচ্ছেন, আসলে কি কি সমস্যা করতে চাচ্ছেন, সর্বপ্রথম ত্রান্তিক কিন্তু আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে। এই বিষয়ে জিজ্ঞাসা করার পরে আপনার কাছ থেকে মোটো একটা অ্যামাউন্ট দাবি করবে, যে আসলে সে ত্রান্তিক বলে দিবে যে এইভাবে ক্ষতি করলে আপনাকে এত টাকা দিতে হবে, এইভাবে ক্ষতি করলে আপনাকে এত টাকা দিতে হবে। সকল বিষয় যখন তাদের সাথে ডিটেলসে কথা ডিসকাস হয়ে যায়, দুজনের মধ্যে যখন এক হয়ে যায়, এক হওয়ার পরে সে ত্রান্তিক যে জিন চালান করার জন্য কিছু তথ্য নিয়ে থাকে। সেই তথ্যগুলোর মধ্যে সর্বপ্রথম যে তথ্যটা হচ্ছে যে মানুষরা আপনি ক্ষতি করতে চাচ্ছেন বা যে পরিবারের ক্ষতি করতে চাচ্ছেন, সে পরিবারের সকল সদস্যদের নাম নেবে। সর্বপ্রথম সদস্যদের নাম নেওয়ার পরে এবং স্থায়ী ঠিকানা, তারা কোথায় থাকে তাদের সকল স্থায়ী ঠিকানা নেবে। সর্বপ্রথম নামগুলো নেবে, স্থায়ী ঠিকানা নেবে। যদি যার ক্ষতি করতে চাচ্ছেন তাদের ছবি থাকে, সেই ছবিগুলো নিয়ে থাকবে। এই তিনটি বিষয় নেওয়ার পরে তখন ত্রান্তিক ক্ষতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এটা করার পরে যখন আপনি ত্রান্তিকের কাছ থেকে চলে আসলেন, তখন ত্রান্তিক কি করে, তখন হাজিরা দেখে, সে দুষ্ট এবং খারাপ জিনকে হাজির করে। হাজির করার পরে দেখে যে আসলে অমুক গ্রামে অমুক জন বা আমার সামনে যে ছবিগুলো আছে এই মানুষগুলোর ক্ষতি করতে হবে। তাহলে এই ক্ষতি করার জন্য আসলে ওদের সাথে কোনো কিছু কাজ করা আছে কিনা, তাদের শরীর বন্ধ করা আছে কিনা, তার বাড়ি বন্ধ করা আছে কিনা, এনিথিং সকল বিষয় তথ্য কিন্তু সে তান্ত্রিক প্রথমে সংগ্রহ করার পরে যদি দেখে যে শরীর বন্ধ করা আছে বা বাড়ি বন্ধ করা আছে, কিভাবে খুব সহজে সেগুলো নষ্ট করা যায় সে চেষ্টা কিন্তু সে তান্ত্রিক করে। এখন মনে হচ্ছে যে আপনি শরীর বন্ধ করেন, শরীর বন্ধ কাটানোর ওনাদের জাদুর মাধ্যমে আপনাকে এমন কাজে লিপ্ত করাবে, এমন পাপ কাজে আপনাকে লিপ্ত করায়, সে পাপ কাজে বারবার আপনি লিপ্ত হওয়ার কারণে কিন্তু আপনার শরীরের বন্ধ কেটে যায়। বা বিভিন্ন দিক আছে, বিভিন্ন পদ্ধতি আছে, অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আসলে শরীর বন্ধ কিভাবে কাটে বা বাড়ি বন্ধ কিভাবে কাটে, সকল বিষয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা করার জন্য যখন ত্রান্তিক পুরো প্রস্তুতি গ্রহণ করলো যে হ্যাঁ এখন আপনার ক্ষতি করা যাবে, হ্যাঁ ক্ষতি করার জন্য যখন আপনার তথ্যগুলো নেওয়ার পরে ত্রান্তিক কিছু জিনিস সংগ্রহ করার পরে নির্দিষ্ট জায়গায় যায়। তাদের জিনিসের মধ্যে যেটা আমি আমার বাস্তব জীবনে যে ত্রান্তিকের সাথে কথা বলে, ত্রান্তিক কিভাবে জিন চালান করে, ত্রান্তিক কিভাবে একটা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, সেটা প্র্যাকটিক্যালি দেখার সুযোগ হয়েছে কয়েকবার। এখন এটা দেখার পর আমি কিন্তু যখন প্র্যাকটিক্যাল দেখলাম, কিছু বলি না, আসলে কি কি করতেছে বা কি কি জিনিসগুলো সংগ্রহ করতেছে সকল বিষয় দেখলাম। তার মধ্যে তারা যে জিনিসগুলো সংগ্রহ করে, তার মধ্যে সিঁদুর সংগ্রহ করে, দুধ, কলা, ধুমনা, তারপরে আপনার বিভিন্ন ধরনের মিষ্টি সংগ্রহ করে। এখন তারপরে সবচেয়ে বলি ওনারা দেওয়ার চেষ্টা করে, পাড়া যেটা আমরা কবুতর বলে জানি, ছাগল, মুরগা, বিভিন্ন ধরনের আসলে কি ধরনের ক্ষতি করতে চাচ্ছেন ওইভাবে কিন্তু তারা জিনিসগুলো সংগ্রহ করে, সেই জিনিসগুলো কেনাকাটা করে। জিনিসগুলো কেনাকাটার পরে নির্দিষ্ট একটা জায়গায় যায়, সেটা শ্মশানে হতে পারে অথবা কবরস্থানে হতে পারে, দুই জায়গায়, এবং কি নির্দিষ্ট একটা ঘরে বা নির্দিষ্ট একটা মাঠেও তারা এই কাজগুলো করে থাকে। নির্দিষ্ট জায়গায় করার পরে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো নিয়ে সেখানে উপস্থিত হয় এবং যাদের ক্ষতি করতে চাচ্ছে তাদের সকল তথ্য নিয়ে সেখানে উপস্থিত হয় নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার পরে সে সর্বপ্রথম সে জিনিসগুলো সাজায়। জিনিসগুলো সাজানোর পরে সে যত প্রকার সেরেকি কাজ আছে, সকল প্রকার সেরেকি কাজগুলো কিন্তু সে ত্রান্তিক করে থাকে। সে সকল প্রকার মন্ত্রগুলো পড়ার পরে তাদেরকে সিদ্ধা থেকে শুরু করে যত প্রকার কুফর, যত প্রকার সেরেকি কাজ আছে সকল কাজগুলো করার পরে সেই জিনিসগুলো সাজায়। সেই জিনিসগুলো সাজানোর পরে সে শয়তানের নামে বলি দেয়। শয়তানের নামে বলি দেওয়ার পরে কিন্তু তখন বলে যে তখন
যে কাজটা করে সেটা দেখলাম, সেটা হচ্ছে যেমন আমি তুলাসের শরীরের উপরে মবিন জিনকে হাজির করে মবিন জিনের কাছ থেকে যেমন তথ্যগুলো নিয়ে থাকি, ঠিক ওনারাও কিন্তু সরাসরি জিনের সাথে কথা বলে না, সরাসরি ওদের জিনের সাথে কথা বলার সুযোগ হয় না। তারাও কিন্তু এরকম তুলাসের শরীরের উপরে সে দুষ্ট এবং খারাপ জিনগুলোকে হাজির করার পরে তার সাথে কথা বলে যে আসলে এই কাজগুলো করতে হবে, এগুলো কাজ করার জন্য তুমি কি কি চাচ্ছ। সে জিন বিভিন্ন ধরনের আবদার করে থাকে, অনেকগুলো আবদার করে থাকে, তার মধ্যে কিছু তারা পূরণ করার চেষ্টা করে, সেগুলো বাস্তবে সেখানে অনেক বলে দিয়ে দেয়। দেওয়ার পরে তখন সে ছবিগুলো দেখায় বা সে তথ্যগুলো দেওয়ার পরে তখন সে বলে যে আসলে এই যে মানুষটাকে ক্ষতি করতে চাচ্ছে বা যার উপরে জিন চালন করতে যাচ্ছে, এটা কতদিনের মধ্যে তারপরে প্রভাব ফেলানো সম্ভব হবে, সকল তথ্য কিন্তু সে ত্রান্তিক সুন্দর করে নোট করে যে আসলে এতদিনের মধ্যে ওই রোগীর এই সমস্যা হবে। এবং সে ত্রান্তিককে এটাও জিজ্ঞাসা করে যে ওই মানুষের কি কি ক্ষতি করতে হবে, তার পরিবারে কি কি ক্ষতি করতে হবে, বা কিভাবে তাদের উপরে প্রভাব ফেলতে হবে, তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে, নাকি তাদের পরিবারে কাউকে অসুস্থ করতে হবে, নাকি কত অ্যাক্সিডেন্ট ঘটাতে হবে, বিভিন্ন ধরনের কিন্তু সে ত্রান্তিক যে জিন খারাপ জিনটা হাজির হয়, সেই জিনটা কিন্তু যে তুলাসের উপরে হাজির হয়েছে, সে জিন কিন্তু সকল বিষয় তথ্য জানে ত্রান্তিকের কাছ থেকে যে আসলে কি কিভাবে ক্ষতি করতে হবে। তো ক্ষতি করার জন্য এই তথ্যগুলো সে ত্রান্তিক বলে দেয়, যে মানুষটা বলেছে যে আসলে আমি অমুকের উপরে জিন চালান করতে যাচ্ছি, এইগুলো ক্ষতি করতে চাচ্ছি, ঠিক ওইভাবে ত্রান্তিক সেই খারাপ জিনকে বলে যে তুলাসের শরীরের উপরে হাজির করেছে। ঠিক ওইভাবে বলার পরে এখন সে ওইখানে যখন সকল তথ্য দিয়ে দেওয়া হয় তখন সে বলি নাই, বিভিন্ন ধরনের কাজের পরে নির্ভর করে তারা বিভিন্ন ধরনের বলি, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সেখান করার পরে ওইখানে সে দুষ্ট জিনটা সে শর্ত দিয়ে দেয় যে আমি কাজটা করার পরে এই জিনিসগুলো কিন্তু আবার নেব। ঠিক এভাবে যখন রাজি হয়ে যায় ত্রান্তিক, তখন সে নির্দিষ্ট একটা সময় নেয়, এই নির্দিষ্ট সময়ের পরে সে ত্রান্তিক জিনগুলো সে ওই মানুষটার উপরে ক্ষতি করা শুরু করে। এখন বিষয় হচ্ছে যে যখন যে এই ত্রান্তিক জিন চালান করলো বা জিনের সাথে কথা বললো, যাহা কিছু বলা লাগে, এখানে অনেক বিষয় আছে যে সকল বিষয় ইউটিউব প্ল্যাটফর্মে বলা সম্ভব নয়। সকল বিষয়গুলো জানার পরে এখন সে জিন, এখন আমি একটু প্রশ্ন করেছিলাম যে চালান করা জিন কতদিন পরে বা কত ঘন্টার পরে সে মানুষের উপরে এফেক্ট ফেলবে বা ওই মানুষের উপরে ক্ষতি করবে। একটা বিষয় দেখবেন যেটা প্র্যাকটিক্যাল আমি বাস্তব জ্ঞানে বলতেছি, যখন সে যতই শক্তিশালী জাদুঘর জিন হোক না কেন, যতই ত্রান্তিক হোক না কেন, সাথে সাথে বা এক বা দুদিনের মধ্যে কিন্তু আপনার পরে কোনোভাবে প্রভাব ফেলতে পারবে না। সে যে জিনকে পাঠায়, সে জিন বিভিন্ন ধরনের জাদু করার মাধ্যমে বিভিন্ন ধরনের ঘায়ল করার চেষ্টা করে। একটা মানুষ কিন্তু সহজে ঘায়ল হয় না, বা একটা মানুষের শরীরে কিন্তু তারা সহজে ক্ষতি করতে পারে না। তো বিভিন্ন কৌশল অবলম্বন করার পরে আস্তে আস্তে সে রোগীর পরিবারের মধ্যে ক্ষতি করার চেষ্টা করে। তো আসলে যে বিষয়টা হচ্ছে যে ত্রান্তিক গুলো যে আমার পরে জিন চালান করে একদিন বা দুদিন 3 দিনের মধ্যে কিন্তু তারা আমাদের উপরে প্রভাব ফেলতে পারে না। এই জন্য আসুন আমরা যদি সকলেই কোরআন সুন্নাহ আলোকে আমল করি বা কোরআন সুন্নাহ আলোকে আমাদের বাড়িগুলো বন্ধ করার চেষ্টা করে নিজেকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করি, এক কথায় কোরআন সুন্নাহর আলোকে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু ত্রান্তিকের চালান জিন থেকে, জাদু থেকে, কুফরি, তাবিজ, বান থেকে কিন্তু আমরা নিজে প্রোটেক্ট দিতে পারবো, নিজের পরিবারদের কিন্তু প্রোটেক্ট দিতে পারবো ইনশাল্লাহ। তো আসলে ত্রান্তিক জিন চালান কিভাবে করে এই সংক্ষিপ্ত আলোচনা এই ভিডিওর মধ্যে করার চেষ্টা করব।